এই সমস্যা যদি নির্মূল করতে চাই, এ দেশকে যদি কাঙ্ক্ষিত দেশে রূপান্তরিত করতে চাই, তাহলে দুর্নীতির বন্ধের কোনো বিকল্প নাই। আসুন আজকের এখান থেকে ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দল সহ সকল মানুষ, সচেতন মানুষ, মানবিক মানুষ আমরা আহ্বান করছি, আসুন ঐক্যমতের ভিত্তিতে সারা বাংলাদেশ থেকে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি স্থান থেকে আপনারা রুখে দিবেন এবং আপনারা সচেতন হয়ে আমাদের দেশকে দুর্নীতি থেকে মুক্ত করার জন্য দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু বাস্তবতা ভিন্ন। সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমাদের দেশ দুর্নীতি মুক্ত হবে, আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদের দেশ মহাসংকট থেকে উদ্ধার হবে। এই ধরনের ভাবনা লালন করা আর বোকার স্বর্গে বসবাস করা সমান কথা। যে একজন মানুষ আছেন তার কথা না বললে নয়, নিরলসভাবে টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত উনি এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। সে হচ্ছেন আমাদের সরওয়ার ভাই। উনি একজন নিম্নহ মানুষ, উনি একজন সৎ মানুষ, উনি একজন অত্যন্ত ভালো মানুষ, বন্ধুসুলভ। ওনার প্রশংসায় করে শেষ করা যাবে না। যাই হোক, দুর্নীতি বাংলাদেশে বহু আগে থেকেই সৃষ্টি হয়েছে। আজকে একদিন এই দুর্নীতি হয়নি। দুর্নীতির বিরুদ্ধে যে সরকারগুলো কাজ করার কথা, বারবার সেই সরকারগুলো ব্যর্থ হয়েছে। আর হটাও দুর্নীতি বাঁচাও দেশ করতে হলে আমাদের প্রথমে নিজেকে সুস্থ করি, দুর্নীতি মুক্ত দেশ করি। আমরা যে যেখানে আছি সেই যেখানে থেকে সেই সেক্টর থেকে দুর্নীতিকে না করি, দুর্নীতি মুক্ত দেশ করি। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতি মুক্ত দেশ করি। আজকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নিমিত্তে যে দুর্নীতি প্রতিরোধ কমিটি যেটা গঠন করা হয়েছে, এই কমিটির সাথে বন্ধুবান বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক হিসেবে আমরা সম্মতি প্রকাশ করছি এবং আমরা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ